আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক হৃদয় ছোঁয়া, চিরন্তন, ইমান জাগানো কাহিনী, যে কাহিনী শুনলে আপনার ইমান আরও মজবুত হবে। গল্পটি শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন, আর আপনি কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? কমেন্টে জানাবেন। এই গল্প শুরু হয় এমন মুহূর্ত দিয়ে যা মানুষের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়, দৃষ্টি আটকে রাখে, আর মন চায় শেষ পর্যন্ত শুনতে। আপনি যদি সত্যিই সম্পূর্ণ ভিডিও দেখতে রাজি হন, তবে এখানে আছে এমন কিছু যা আপনার ঈমানকে নতুনভাবে জ্বালিয়ে তুলবে। চলুন শুরু করি আজকের ভিডিও। তখন রাত গভীর, চারপাশে নীরবতা, আকাশের তারাগুলো যেন হাজার বছরের ইতিহাস শুনে ক্লান্ত। বাতাস বয়ে যাচ্ছে ধীরে, মনে হচ্ছে কোনো অদৃশ্য রহস্য গোপন করতে চাইছে। এই পৃথিবী তখন মিথ্যার জঘন্য অন্ধকারে ডুবে গেছে। মানুষ ভুলে গেছে এক আল্লাহর দাওয়াত। তারা মাথা নত করেছে কাঠ পাথরের মূর্তির সামনে, যাদের না চোখ আছে, না কান আছে, না অনুভূতি আছে। তবুও তারা সেজন্য সিজদা করে। তাদের ভয়, তাদের আশা, তাদের প্রার্থনা সবই সেই বর্ণহীন মূর্তির প্রতি। আর ঠিক তখন জন্ম নিলেন এক আলোকিত শিশু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন এক শিশু যার আগমনে আকাশ যেন হাসল আর পৃথিবী পেল নতুন সূর্যোদয়। কিন্তু শাসক নমরুদ, সে ভয় পেল। হ্যাঁ, নবজাতক শিশুকে ভয় পেল, কারণ তার জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল যে এই বছরের এক শিশু তার রাজ্য ধ্বংস করবে। নমরুদ সেই ভবিষ্যৎবাণী শুনে বদলে গেল। অহংকারে পাগল সে তখন বলে উঠেছিল, আমি ছাড়া এই দেশে আর কেউ বাঁচবে না। নিজের ক্ষমতার মায়া সে ভুলে গেল যে প্রকৃত মালিক তো আল্লাহ। আর এইভাবে শুরু হয় নিষ্ঠুরতার যুগ। নমরুদ আদেশ দিল, সকল নবজাতক পুরুষ শিশুদের হত্যা করতে হবে। এক মায়ের বুক, এক বাবার চোখ, এক মানবতার আর্তনাদও তাকে থামাতে পারল না। সে ভাবল তার ক্ষমতা এতই বড় যে আল্লাহর সিদ্ধান্তকেও সে বদলে দিতে পারে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন নিরাপদে একটি গুহার ভেতরে, মায়ের কোলে। মা তার শিশুকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই শিশুকে আপনি রক্ষা করুন। আমি কিছুই পারি না, আপনি দয়াময়। সেই মুহূর্তে বাতাস যেন থেমে গেল, আর আল্লাহ তার অদৃশ্য রহমতের পর্দায় ইব্রাহিম আলাইহিস সালামকে লুকিয়ে রাখলেন। গুহার সেই অন্ধকারেও ছিল আলোর ঝিলিক। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছিলেন আল্লাহর তত্ত্বাবধানে। তিনি নিজের মাকে কম দেখতেন, কারণ তাদের নিরাপত্তার জন্য মা বাবা খুব কমই গুহার কাছে আসতেন। তবুও তার মন ছিল নরম, চিন্তা ছিল গভীর। তিনি ছোট থেকে বুঝতেন এই পৃথিবী যেমন দেখায় আসলে তেমন নয়। এর পেছনে আছে রহস্য, আছে এক মহান শক্তির পরিচালনা। একদিন ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম মাকে জিজ্ঞাসা করলেন, এই আলো কে জ্বালায়, এই বাতাস কে বইয়ে দেয়? মা চুপ করেছিলেন, কারণ সে যুগে প্রশ্ন করা অপরাধ। কিন্তু এই শিশু ছিল ভিন্ন। সে প্রশ্ন করত কারণ সে সত্যের সন্ধান করত। গুহার ছোট্ট দ্বার দিয়ে তিনি প্রথমবার রাতের আকাশ দেখেছিলেন। তারাগুলো ঝলমল করছিল, যেন তাকে ডাকছিল। তিনি বললেন, এটাই কি আমার প্রতিপালক? কিন্তু যখন তারা ডুবে গেল, তিনি বললেন, না, যিনি অস্ত যান তিনি তো রব হতে পারেন না। এরপর দেখলেন চাঁদ, এত সুন্দর, এত বড়। তিনি বললেন, এটাই নিশ্চয় আমার প্রতিপালক। কিন্তু চাঁদ মিলিয়ে যাওয়ার পর তিনি আবার বললেন, না, যে হারিয়ে যায় সে তো পালনকর্তা হতে পারে না। পরে তিনি সূর্য দেখলেন, আকাশ জুড়ে তার আলো। শিশুর চোখ বিস্মিত, কিন্তু সূর্যও তো অস্ত যায়। অবশেষে তিনি বললেন সেই মহান বাক্য, আমি মুখ ফিরিয়ে নিলাম তাদের দিক থেকে যারা অস্তমিত হয়। আমি মুখ ফিরিয়ে নিলাম সকল মিথ্যা দেবতার দিক থেকে। আমি মুখ তুললাম একমাত্র আল্লাহর দিকে। এই দৃশ্যটি ছিল আকাশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ফেরেশতারা যেন তাকিয়ে দেখছিলেন এক শিশু অন্ধকার দুনিয়ায় একা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে তাওহীদের ধ্বনি। সময় কেটে যায়, তিনি তরুণ হলেন। সত্যের আলো তার হৃদয়কে শক্ত করে দিল। তিনি বুঝলেন মানুষ যেসব মূর্তিকে পূজা করছে সেগুলো কেবল মিথ্যার প্রতীক। তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন সত্যকে প্রকাশ করতে হবে। মানুষের মুখে মুখে ফু দেয়া মিথ্যার আগুন নেভাতে হবে সত্যের এক ঝলক দিয়ে। একদিন শহরে উৎসব, সবাই বেরিয়ে গেছে বাইরে। ঘর, মন্দির, বাজার সব ফাঁকা।
তখনই ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে প্রবেশ করলেন সেই মন্দিরে, যেখানে ছিল বড় বড় মূর্তি। তিনি প্রতিটি মূর্তিকে দেখলেন, কেউ পাথরের, কেউ কাঠের, কেউ লোহার, কেউ হাসছে, কেউ কাঁদছে বাহ্যিকভাবে, কিন্তু বাস্তবে তারা মৃত। তিনি মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন, তোমরা তো নিজেরাও নড়তে পারো না, মানুষ কেন তোমাদের সামনে সেজদা করে? তারপর তিনি একটি কুঠার হাতে নিলেন, সবার ছোট মূর্তি ভেঙে ফেললেন, একটা অক্ষত রাখলেন না, শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন এবং সেই কুঠারটি তার গাড়ায় ঝুলিয়ে দিলেন। এই কাজটি তিনি প্রতিশোধ বা রাগে করেননি, তিনি করেছিলেন প্রমাণের জন্য, মানুষকে বোঝানোর জন্য যে তাদের ভরসা ভুল। যখন লোকেরা শহরে ফিরে এলো, তারা চিৎকার করে উঠে বলল, ও কে করেছে এটা? কে আমাদের দেবতাদের এমন অপমান করল? চারপাশে হইচই, তারা ভাবছে কোনো শত্রুর কাজ। তখন কেউ একজন বলল, আমরা এক তরুণকে শুনেছি, সে সবসময় বলে শুধু এক আল্লাহকে মানতে, সে নিশ্চয়ই করেছে। লোকেরা দৌড়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে দাঁড়িয়ে তারা প্রশ্ন করল, তুমি করেছ? তিনি বললেন, এই বড় মূর্তিটা, তার হাতেই তো কুঠার, তাকে জিজ্ঞেস করো। মানুষ অবাক, তারা বলল, কিন্তু সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা নিজেরাই বললে এরা কথা বলতে পারে না, তাহলে যাদের কথা বলার ক্ষমতা নেই, চলাফেরা নেই, নিজেরাও রক্ষা করতে পারে না, তাদেরকে তোমরা কিভাবে ভগবান বলো? এই বাক্যটি যেন বজ্রপাতের মতো আঘাত করল মূর্তি পূজকদের হৃদয়ে। কিন্তু সত্যকে সহ্য করতে পারে কত মানুষ? তাই তারা উত্তেজিত হয়ে গেল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে এ খবর পৌঁছে গেল নমরুদের দরবারে। নমরুদ চিৎকার করে বলল, তাকে নিয়ে আসো, আজ আমি দেখাবো আমার ক্ষমতা কত বড়। তার সামনে দাঁড়িয়ে রইলেন ইব্রাহিম আলাইহিসসালাম। নমরুদ বলল, তুমি কাকে রব মনে করো? তিনি বললেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন সেই আল্লাহ। নমরুদ অহংকারে হাসল। সে দুই বন্দীকে নিয়ে এলো, একজনকে হত্যা করল আর একজনকে ছেড়ে দিল। তারপর বলল, দেখলে আমিও জীবন দেই, মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি সেটা পশ্চিম দিক থেকে এনে দেখাও। নমরুদের মুখ থমকে গেল। সবাই নীরব, কারণ অহংকারের জবাব সে পেল সত্য দিয়ে, আর সত্যের সামনে মিথ্যা কখনো দাঁড়াতে পারে না। দরবারে দাঁড়িয়ে সে বুঝল এই যুবককে যুক্তিতে হারানো যাবে না। তাই সে সিদ্ধান্ত নিল অন্য কিছু করতে হবে। সে ঘোষণা দিল, এই যুবককে আগুনে পুড়িয়ে মারব, যাতে সবাই দেখে আমার ক্ষমতা কত বড়। মানুষ আগুন জ্বালাতে শুরু করল, এত বড় আগুন যে পাখি উপর দিয়ে উড়লে ঝলসে যেত, বাতাসও যেন ভয়ে পিছিয়ে থাকত। সেই আগুনের তাপ দূর থেকে অনুভূত হতো। তারা বলল, এই আগুনে মানুষ তো দূরের কথা, কাছেও যেতে পারবে না। তাই তারা বানালো একটা মহাবল কাঠ, এক ধরনের লঞ্চার, যেটা দিয়ে মানুষকে আগুনে নিক্ষেপ করা যায়। এত বড় আগুন, এত নির্মম পরিকল্পনা, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অটল। রাতে ফেরেশতারা এসে বললেন, আপনি চাইলে আমরা আকাশ পৃথিবী বদলে দিতে পারি, আপনার জন্য সৈন্য পাঠাতে পারি। তিনি বললেন, আমার জন্য যথেষ্ট আল্লাহ, তিনি ছাড়া আমার আর কারো দরকার নেই। এটা ছিল ঈমানের সবচেয়ে বড় ঘোষণা। যখন তাকে দড়ি দিয়ে বেঁধে মহাবল কাটে তোলা হলো, মানুষ চারদিক থেকে দেখতে এলো। কেউ বলল, এই আগুন তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। কেউ বলল, নমরুদের শক্তি অপরাজেয়, কিন্তু ভিতরে ভিতরে আকাশ হাসছিল, কারণ আল্লাহ সব দেখছেন। তারপর যখন তাকে নিক্ষেপ করা হলো, তখন আকাশ ও পৃথিবী থমকে গেল। ফেরেশতারা দাঁড়িয়ে রইল উত্তেজনায়, এবং ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি হয়ে যাও ঠান্ডা এবং নিরাপদ ইব্রাহিমের উপর। আগুনের বিশাল শিখাগুলো তখন আকাশ ছুঁয়ে ফেলেছে। মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে আছে। বাতাসও স্থির, যেন প্রকৃতি নিজেই অপেক্ষায় কি হতে যাচ্ছে। নমরুদ তার উঁচু সিংহাসনে দাঁড়িয়ে ফুরফুরে অহংকার নিয়ে তাকিয়ে আছে নিচের আগুনের দিকে। সে মনে মনে ভেবেছে, আজ তার ক্ষমতা প্রমাণ হবে, আজ সবাই জানবে সে কতটা শক্তিশালী। চারদিকের মানুষ চিৎকার, বিস্ময়, ভয় আর উল্লাসে ভরে গেছে। তারা ভাবছে, এই আগুনে কেউ বাঁচতে পারে না, কেউই না। মানব দেহ তো দূরের কথা, লোহাও গলে যায় এত তাপে। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন দড়িতে বাঁধা অবস্থায় লঞ্চারের উপর তোলা হলো, তখন তার চোখে ছিল না কোনো ভয়,
মুখে ছিল না কোনো অস্থিরতা, বরং তার ঠোঁট নরমভাবে নড়ছিল, আল্লাহর জিকিরে, তার প্রতি ভরসায়। এ দৃশ্য দেখে সাধারণ মানুষও স্তব্ধ হয়ে যায়। তারা ফিসফিস করে বলে, এত শান্ত কিভাবে? আগুনের দিকে যাচ্ছে আর চোখে এক ফোঁটা ভয় নেই। ঠিক তখন আকাশের ফেরেশতারা আল্লাহর অনুমতি নিয়ে নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে ইব্রাহিম, আপনি যা চান বলুন, আমি আপনাকে আগুন থেকে রক্ষা করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম ধীর কণ্ঠে বলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তার উপরই আমি নির্ভর করি। আমি তার উপর ভরসা করেছি, তাকেই ডাকি। জিবরাইল আলাইহিস সালাম সম্মান নিয়ে ফিরে গেলেন, কারণ এমন ঈমান খুব কম মানুষই ধারণ করতে পারে। এমন ঈমান যা আগুন দেখেও নড়ে না, শয়তানের ফিসফিসেও বদলায় না, ভয়ের সাগরেও ডোবে না। এরপর এক শক্তিশালী কম্পনের মতো শব্দ হলো। মানুষ চিৎকার করতে করতে বলল, ছুঁড়ে দাও, আগুনে ফেলে দাও। লঞ্চারের দড়ি ছুটে গেল এবং মুহূর্তের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলা হলো সেই মহাশিখার মাঝখানে। আগুনের রং লাল, কমলা, নীল, এমন তীব্র যে মানুষকে কয়েকশো হাত দূর থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। শিশু কেঁদে উঠেছে, মায়েরা চোখ বন্ধ করেছে, পুরুষেরা দম বন্ধ করে তাকিয়ে আছে। তারপর ঘটে গেল সেই অলৌকিক ঘটনা, যে ঘটনা মানব ইতিহাসে একবারই ঘটেছে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ছুঁতেই পারল না। সেই মুহূর্তে আল্লাহর কুন ফায়াকুন আদেশ বাস্তব হয়ে গেল। হে আগুন, তুমি হয়ে যাও ঠান্ডা এবং নিরাপদ। আগুনের শিখা ঘুরে দাঁড়ালো, লাল শিখা নীল হয়ে গেল, দগ্ধ তাপ হাওয়ায় পরিণত হল। আগুন তার ক্ষতি তো করলই না, বরং তাকে ঘিরে রাখল কোমল আলোয়। যেন আগুন এখন ফুলের বাগান, যার প্রতিটি শিখা আল্লাহর রহমতের স্পর্শে শান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে দাঁড়িয়েছিলেন। তার চুলও পুড়ে গেল না, দড়িও আগুনে গলে না, বরং আল্লাহর আদেশে দড়ি নিজেই খুলে গেল, আর তিনি আগুনে দাঁড়িয়ে সিজদায় গেলেন। হৃদয়ে আল্লাহর প্রশান্তি, মনে অটল ঈমান। চারপাশে যারা দেখছিল তারা থমকে গেল। কেউ চিৎকার করে বলল, এটা কি? আগুন তাকে পোড়াচ্ছে না। কারোর মুখ খুলে গেল বিস্ময়ে, কারোর চোখ থেকে পানি পড়ল। কিন্তু নমরুদ, তার শরীর কাঁপতে লাগল, তার অহংকারের সিংহাসন ভেঙে পড়ল। তার অন্তরে প্রথমবার ভয় ঢুকল। সে বুঝল, এ যুবক কোনো সাধারণ মানুষ নয়, তাকে রক্ষা করছেন এমন এক শক্তি যার সামনে তার সাম্রাজ্য ধুলো। লোকেরা অবাক হয়ে আগুনের তলদেশের দিকে তাকালো। দেখল ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বসে আছেন। আগুন যেন তাকে আলতো বাতাসের মতো আদর করছে। কেউ কেউ বলল, এ আগুন? আগুন তো নয়, যেন বাগান, যেন আল্লাহ তাকে রক্ষা করছেন। এই দৃশ্য দেখেই অনেকে বিশ্বাস করল, এ মানুষ সত্যের মানুষ। অনেকে আল্লাহর পথে ফিরে আসলো, কিন্তু অনেকেই ভয় পেয়ে সত্যকে আড়াল করল। ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলতে থাকল। মানুষ মনে করল হয়তো আগুন ধীরে ধীরে তাকে পুড়িয়ে ফেলবে, কিন্তু না, আগুন ক্লান্ত হলো, নিভে গেল। আর সবাই দেখল ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন ঠিক আগের মতোই, বরং আগের থেকেও শক্ত, দৃঢ়, আলোয় ভরা। লোকেরা ছুটে এসে তাকে ঘিরে ধরল। কেউ বলল, আপনি কিভাবে বাঁচলেন? কারোর কণ্ঠ কাঁপছে, এটা কি সত্যি আল্লাহর সাহায্য? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করেছেন, তিনি একাই প্রতিপালক। মানুষের হৃদয়ে কথা ঢুকে গেল, কিন্তু নমরুদ, তার অহংকার এতটাই পাষাণ ছিল যে সত্য সে দেখেও মানল না। সে বলল, এটা হয়তো কোনো জাদু। এ কথা বলেই সে সরে গেল, হৃদয়ে ভয়ে, জেদে, অহংকারে।
কিন্তু তার মন্ত্রীরা জানত এটা কোনো জাদু নয়, কারণ কোনো জাদুই আগুনকে এত বড় আদেশ পালন করাতে পারে না। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতিকে বারবার সত্যের দিকে ডাকলেন। তিনি বললেন, তোমরা কাঠ, পাথর, লোহা পূজা করো, এগুলো তোমাদের শোনে না, দেখে না, রক্ষা তো করতে পারেই না। সত্যের পথে আসো, এক আল্লাহর ইবাদত করো। তখন অনেকে জেদ আর রেওয়াজে অটল ছিল। তারা বলল, আমাদের বাবা দাদারা এই দেবতাদের পূজা করেছে, আমরা তাদের ছেড়ে দেব না। এটা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম কেঁদে ফেললেন, কারণ তিনি জানতেন যে জাতি অতীতে আটকে থাকে, সত্য মেনে নিতে চায় না, তারা কখনো আলোর দিকে যেতে পারে না। কিন্তু আল্লাহর নবী কখনো হাল ছাড়েন না। তিনি তাওহীদের দাওয়াত চালিয়ে গেলেন, মানুষকে বোঝালেন সত্যকে মানা মানে শুধু আল্লাহকে মানা নয়, ভুল অভ্যাস ছাড়া, ভুল রেওয়াজ ভাঙা, মিথ্যে ছেড়ে সত্যকে বেছে নেওয়া। এভাবেই কেটে যায় আরও সময়। ইব্রাহিম আলাইসাল্লাম এখন পুরো জাতির সামনে আল্লাহর রহমত ও শক্তির জীবন্ত প্রমাণ। মানুষ দূর দেশ থেকেও তাকে দেখতে আসে। অনেকে ইসলাম গ্রহণ করে, অনেকের হৃদয়ে সত্য পোষে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। এই ঘটনার পর নমরুদের রাতের ঘুম হারাম হয়ে যায়। সে জানে তার রাজত্ব বড় হলেও আল্লাহর ক্ষমতার সামনে তা শূন্য, কিন্তু সে স্বীকার করতে চায় না, কারণ স্বীকার করলে তার অহংকার ভাঙবে। সে সত্যকে লুকোতে চায়, কিন্তু সত্য কি কখনো লুকোনো যায়? না, যায় না, কারণ আল্লাহ নিজেই তার ওলিদের মর্যাদা প্রকাশ করেন। আগুন থেকে নিরাপদে বের হয়ে আসার পর পুরো শহরের মানুষ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না এমন আগুন যা লোহা লস্ত্র গলিয়ে ফেলতে পারে, সেটা একজন মানুষকে একটু স্পর্শ করেনি। মানুষের হৃদয়ে গভীর ধাক্কা লাগে। অনেকেই মনে মনে ভাবতে থাকে, এই যুবকের সাথে সত্যিই আল্লাহ আছেন, না হলে এটা সম্ভবই নয়। প্রভু অনেকে মুখে কিছু বলে না, কারণ সত্যকে স্বীকার করার জন্য সাহস লাগে, যে সাহস সবার নেই। ইব্রাহিম আলাইসালাম আগুন থেকে বের হয়ে প্রথম কাজ যা করলেন তা হল আল্লাহর সামনে সেজদা। তিনি সেজদায় কাঁদছিলেন, তার চোখে আনন্দের অশ্রু। তিনি ভাবছেন, এই পৃথিবীতে মানুষ কত ভুলে ভরে আছে, আল্লাহর দয়া কত অসীম। যত নির্যাতনই হোক, আল্লাহ কখনো তার সাহায্য ছাড়া কাউকে ছেড়ে দেন না। চারপাশে মানুষ জড়ো হতে লাগলো। কেউ বিস্ময়ে তাকিয়ে আছে, কেউ চোখের পানি লুকাচ্ছে, কেউ আবার বলছে, আমরা ভুল করেছি, আমরা মূর্তি পূজা করে ভুল পথে ছিলাম। কিন্তু ইব্রাহিম আলাইসালাম কোনো আবেগ দেখালেন না। তিনি শুধু শান্ত গলায় বললেন, সত্য আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহ যার হৃদয় খুলে দেন, সেই সত্যকে চিনতে পারে। লোকদের মধ্যে ফিসফাস চলতে লাগল। কেউ বলল, নমরুদ এবার কি করবে? সত্য তো প্রমাণ হয়ে গেল। কেউ বলল, এখন সে নিশ্চয়ই আরো শক্তভাবে প্রতিশোধ নেবে। আরেকজন বলল, না, এই আগুনের পর কেউই ওকে ছুঁতে পারবে না। কিন্তু নমরুদের মনে তখন অন্য যুদ্ধ। সে তার সিংহাসনে একা বসে ভাবছে, কিভাবে এক যুবক তার সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে পারে। তার রাজত্ব এত বড়, কিন্তু এই যুবকের আল্লাহর শক্তি তার চেয়ে বহুগুণ বড়। সে চোখ বন্ধ করলে আগুনের সেই দৃশ্য ভেসে ওঠে, শিখার ভেতর দাঁড়িয়ে থাকা সেই শান্ত মুখ। এতে সে আরো ক্ষিপ্ত হয়। পরদিন দরবারে সবাই বসে আছে, মন্ত্রী, সেনাপতি, ধনী, প্রভাবশালী সবাই। আলোচনার বিষয় একটাই, ইব্রাহিম আলাইসালাম। নমরুদ অধৈর্য হয়ে বলল, এ যুবক আমাদের দেবতাদের অপমান করেছে, আমাদের রাজত্বকে চ্যালেঞ্জ করেছে, এখন কি করা উচিত? সবাই চুপ, কেউ কিছু বলছে না, কারণ তারা নিজেরাও দেখেছে মূর্তির কোনো শক্তি নেই। তারা দেখেছে আগুন ও আল্লাহর আদেশ মানে। কেউ কেউ ধীরে ধীরে ভাবতে শুরু করে, নমরুদ কি সত্যি সঠিক পথে আছে? এক বৃদ্ধ উপদেষ্টা ধীরে ধীরে বলল, মহারাজ, জোর করে তাকে চুপ করানো যাবে না। মানুষ তাকে সম্মান করতে শুরু করেছে। আপনি যদি তাকে ক্ষতি করতে যান, মানুষ আপনাকেই দোষ দেবে। নমরুদ চেঁচিয়ে উঠল, আমি কি তাহলে কিছুই করব না? এ রাজত্ব আমার, আইন আমার, যা বলবো সেটাই হবে। এ কথা শুনে আরো কয়েকজন মাথা নিচু করে রাখল।
কারণ তারা জানে এই অহংকারের শেষ ভালো হবে না। ওদিকে ইব্রাহিম আলাইসাল্লাম তার দাওয়াত চালিয়ে যাচ্ছেন। তিনি বাজারে যান, মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বলেন, এই পৃথিবী, আকাশ, তারা, চাঁদ কেউ নিজের ইচ্ছায় চলে না, কেবল এক আল্লাহর ইচ্ছায় চলে। তোমরা কেন অচেতন মূর্তিকে পূজা করো? তোমাদের রব তো একটাই, আল্লাহ। মানুষ ধীরে ধীরে তার কথায় প্রভাবিত হতে থাকে। অনেকে গোপনে মনে মনে বলে, হ্যাঁ, তিনি সঠিক, কিন্তু কেউ প্রকাশ্যে বলতে সাহস পায় না, কারণ তারা জানে নমরুদ শুনলে শাস্তি দেবে। একদিন এক বৃদ্ধ মা তার ছেলেকে নিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এলো। ছেলেটি বলল, আম্মা আপনাকে বলেছে আপনি আগুনে পড়েননি, এটা কি সত্যি? ইব্রাহিম আলাইসাল্লাম হাসলেন, বললেন, হ্যাঁ, কারণ আমাকে রক্ষা করেছেন আল্লাহ। বৃদ্ধা মা ফিসফিস করে বললেন, আমার মনও তাই বলে, কিন্তু প্রকাশ্যে মানতে ভয় লাগে। তিনি বললেন, সত্যকে হৃদয়ে রাখুন, একদিন আল্লাহ আপনাকে সাহস দেবেন। একদিন রাতে ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়েছিলেন। তারাগুলো জ্বলছে, বাতাস বয়ে যাচ্ছে, রাত নিস্তব্ধ। তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি সত্য দেখিয়েছেন, আমাকে সাহায্য করুন যেন আমি মানুষের হৃদয়ে সত্য ঢোকাতে পারি। এই দোয়া ছিল তার অন্তরের আর্তনাদ, কারণ তিনি দেখছেন মানুষ সত্য জানে, তবু অহংকার আর সমাজের ভয়ে তা মানে না। সেই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল। আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল, যেন কোনো বার্তা এসেছে। তিনি বুঝলেন আল্লাহ তার দোয়া কবুল করছেন। এদিকে নমরুদের মনও সন্দেহ বেড়েই চলেছে। তার মন বলছে, এই যুবককে আর অবহেলা করলে সে পুরো রাজ্যকে সত্যের দিকে নিয়ে যাবে আর তার ক্ষমতা ভেঙে পড়বে। তাই সে নতুন পরিকল্পনা করতে লাগল। সে তার সেনাদের বলল, মানুষকে ইব্রাহিমের কাছে যেতে দিও না, তার কথা শুনতে দিও না, তাকে শহর থেকে বের করে দাও যদি দরকার হয়, কিন্তু যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কে ক্ষতি করতে পারে? একদিন নমরুদ আবার ইব্রাহিম আলাইসাল্লামকে ডাকল। সে তাকে দেখেই বলল, তুমি কি মনে করো তোমার আল্লাহ আমাকে হারাতে পারবে? তিনি শান্তভাবে বললেন, হারানোর প্রশ্ন নেই, সবকিছুই তার নিয়ন্ত্রণে। নমরুদ মুচকি হেসে বলল, তাহলে আমি কি? তিনি বললেন, তুমি একজন মানুষ, আর একজন মানুষ কখনো রব হতে পারে না। এই কথায় নমরুদের চোখ রক্তিম হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তোমাকে এই দেশ থেকে বের করে দেব। তিনি বললেন, আপনি যেটাই করবেন আল্লাহর ইচ্ছাই শেষ কথা। এই দৃষ্টান্ত নমরুদ কখনো ভুলতে পারবে না, কারণ এমন উত্তর যা এক মিথ্যা রাজা কখনো সহ্য করতে পারে না। এই ঘটনার পর মানুষ মনে করতে লাগল নমরুদ দুর্বল হচ্ছে, আর ইব্রাহিম আলাইসাল্লাম শক্তিশালী। শক্তি মানে পেশি শক্তি নয়, সত্যের শক্তি সবকিছুর চেয়ে বড়। ইব্রাহিম আলাইসাল্লাম আবার তার জাতিকে ডাকলেন। তারা জড়ো হলো। তিনি বললেন, তোমরা তোমাদের বাবাদের কথা বলো, রেওয়াজের কথা বলো, কিন্তু সত্যের কথা ভাবো। সত্য সবসময় নতুন, সত্য সবসময় শক্ত। আল্লাহর পথে আসো। এক যুবক কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি ভয় পাই, নমরুদ আমাদের মারবে। তিনি তার কাঁধে হাত রেখে বললেন, যে আল্লাহর উপর ভরসা করে তাকে কেউ ক্ষতি করতে পারে না। এরপর মানুষের হৃদয়ে সাহস জন্মাতে শুরু করল। কেউ বলল, আমরা সত্যের পথে আসব। কেউ আবার বলল, আমরা আল্লাহকে মানি। এটা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম কেঁদে ফেললেন আনন্দে। এভাবেই সত্যের আলো ছড়িয়ে পড়তে লাগল। পুরো জাতি বিভক্ত হয়ে গেল, একদল নমরুদের অনুসারী আর একদল সত্যের অনুসারী। এখন আগুনের কাহিনী শুধু ঘটনা নয়, এটা ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। মানুষ বুঝে গেল আল্লাহর সাহায্য যখন আসে তখন আগুনও তার আদেশ মানে। ওদিকে নমরুদের অস্থিরতা বাড়তেই থাকে। সে ঘুমাতে পারে না, শান্তিতে থাকতে পারে না। তার রাজত্ব শক্তিশালী হলেও তার হৃদয় দুর্বল হয়ে গেছে। সে বুঝেছে এক যুবকের ঈমান তার সাম্রাজ্যের চেয়ে বড়। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বের হওয়ার পর তার জীবনে যেন নতুন অধ্যায় শুরু হলো। আগুনের অলৌকিক ঘটনার পর মানুষের চোখে তিনি আর শুধু একজন তরুণ নন, একজন সত্যবক্তা, একজন আল্লাহর বন্ধু, একজন সাহসী দাওয়াতদাতা। আগুনের তাপ তাকে পুড়াতে পারেনি, কারণ আল্লাহর রহমত তাকে ঘিরে রেখেছিল। কিন্তু মানুষের হৃদয়,
তা আগের মতো রইল না। অনেকে রাতে ঘুমাতে পারেনি। তারা ভাবতে লাগল, যাকে আগুন পোড়াতে পারে না তার সাথে নিশ্চয়ই আসমানের মালিক আছেন। কারো ঈমান জেগে উঠল, কারো ভয়ে মিশ্রিত শ্রদ্ধা জন্মালো। কিন্তু আবার কেউ কেউ সমাজ, রেওয়াজ আর নমরুদের ভয়ে সত্য চাপা দিল হৃদয়ের গহীনে। ইব্রাহিম আলাইহিসসালাম তখনও মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বোঝান, হে আমার জাতি, তোমরা সত্যকে দেখোনি? আমি আগুনে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তোমরা মূর্তি পূজায় যে শক্তি খোঁজো, সেই শক্তি তো নেই। সত্যিকারের শক্তি কেবল আল্লাহর। মানুষ ধীরে ধীরে নরম হচ্ছিল। কেউ তার কাছে এসে চোখ ভেজা গলায় বলল, আমরা ভুল করেছি। কেউ আবার চুপচাপ তার পাশ দিয়ে চলে যায়, মনে মনে লুকিয়ে রাখে বিশ্বাস। এদিকে নমরুদের অহংকারে আগুন জ্বলছে। আগুন তাকে পুড়িয়েছে, আক্ষরিক অর্থে নয়, কিন্তু ভেতর থেকে। নিজের ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয় তাকে ছটপট করাচ্ছে। রাতে সে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দেয়। সে বুঝতে পারছে এই যুবককে থামানো সহজ নয়, কারণ তার শক্তি আল্লাহর কাছ থেকে। দিন যায়, রাত আসে, মানুষ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। সত্য এক অদৃশ্য নদীর মতো মানুষের হৃদয়ে প্রবাহিত হতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম কখনো থামেন না। তিনি মাঠে যান, বাজারে যান, মসজিদে যান, মানুষের ঘরে যান, সবাইকে বোঝান, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত ছিল কোমল কিন্তু শক্তিশালী। এ কণ্ঠ ছিল শান্ত কিন্তু ভয়হীন। এ বাক্য ছিল নরম কিন্তু সত্যের মতো অদম্য। যারা এক সময় তার বিরুদ্ধে ছিল, তারাই এখন তার সামনে মাথা নিচু করে থাকে। যারা হাসত, তাদের চোখে এখন সম্মান। যারা ভয় পেত, তাদের হৃদয়ে এখন সাহস। আসলে সত্য যখন আসে, তখন মানুষ যতই লুকাতে চায়, তা ছড়িয়ে পড়ে আলোর মতো। ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতৃত্বের দিকে এগোচ্ছেন, আর নমরুদ ধীরে ধীরে তার পতনের দিকে এগোচ্ছেন। একজন যতই অহংকারে ডুবে থাকুক, আল্লাহর সামনে সে শূন্য। আর একজন যতই একা হোক, আল্লাহ তার সাথে থাকলে সে সম্পূর্ণ। রাজ্য দুই পথের সন্ধিক্ষরে দাঁড়িয়ে অহংকার বনাম সত্য, মিথ্যা বনাম আলো, নমরুদ বনাম আল্লাহর বন্ধু। আর ঠিক এখানেই পার্ট 1-এর সমাপ্তি। এরপর শুরু হবে এমন অধ্যায় যেখানে সত্য আরও স্পষ্ট হবে, নমরুদের অহংকার আরও ভাঙবে, আর ইব্রাহিম আলাইহিসসালামের ঈমান হৃদয়ের গভীরে আলো ছড়াবে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি গল্পটি ভালো লাগে বা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে ঈমানের আলোয় রাখুন।